হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড নিয়ে আজকে আমরা টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। দেখে নেব যেতে হিউজ গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে সেটা কিভাবে আমরা বুঝতে পারলাম, আর একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আর এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাস ভিডিও হিসেবে নেবেন, কোনো রকম বাই আর সেল রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। আমরা সোজাসুজি স্ক্রিনে ফিরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড কোম্পানি স্কিনার.in খুলে নিয়েছি। মার্কেট ক্যাপিটাল 36,156 কোটি টাকা, আর আরওসি যেখানে 8.79%, অলমোস্ট 9%, আর আরওই 16.2%, আর ডেপ টু ইকুইটি 8.03%। ডেপ টু ইকুইটিকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, কারণ এটা ফাইন্যান্স লিমিটেড কোম্পানি, এখানে কিন্তু ডেপ টু ইকুইটি বেশি থাকাটাই বাঞ্ছনীয়। তো বেশি থাকলে আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, যেহেতু এটা একটা ফাইন্যান্স লিমিটেড কোম্পানি। ফাইন্যান্স লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ডেপ্ট ইকুইটি বেশিই থাকে। আর ইন্ডাস্ট্রি পিতে যদি আমরা দেখি, ইন্ডাস্ট্রি পির তুলনায় কিন্তু স্টক পি 7.60, মানে কিন্তু আমরা আজকে এই পার্টিকুলার স্টকটাই কিন্তু ইন্ডাস্ট্রি পির তুলনায় খুব লো ভ্যালুয়েশনে পাচ্ছি। এরপরে যদি আমরা নিচে চলে যাই, নিচে যদি দেখি এর চার্ট প্যাটার্নে প্রাইস আজকে যদি ম্যাক্সিমাম করে দেখি, তাহলে বুঝতে পারবো এটা কিন্তু অলমোস্ট যেই দামে ট্রেড করছে সেটা কিন্তু মোটামুটি আজকে থেকে 2017 সালে এই দামে ট্রেড করছিল। 2017 সালের এপ্রিল মাসে আজকে যেই দামে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 2017 সালের এপ্রিল মাসে পাওয়া যাচ্ছিল। আর যদি আমরা পি রেশিও দেখে নিই, পি রেশিও মিডিয়ান পির তুলনায় কিন্তু অনেকটা নিচে পাওয়া যাচ্ছে। কতটা নিচে পাওয়া যাচ্ছে? মিডিয়ান পি যেখানে আপনার 12.6%, মিডিয়ান পি যেখানে 12.6%, এখানে দেখুন মিডিয়ান পি দেখাচ্ছে, মিডিয়ান পি 12.6%। আর সেইখানে আজকের কারেন্ট পি কত? কারেন্ট পি রয়েছে 7.5%। তার মানে অনেকটাই আমরা কম ভ্যালুয়েশনে পাচ্ছি। 10% 10 ইয়ারে যদি দেখি, 10 ইয়ারেও কিন্তু আমরা মিডিয়ান পির তুলনায় অনেকটা নিচে পাচ্ছি। 5 ইয়ারে দেখলে, 5 ইয়ারেও আমরা মিডিয়ান পির কাছাকাছি পাচ্ছি। তাহলে খুব একটা এর মধ্যে কিন্তু হাই ভ্যালুয়েশন আমরা বলতে পারি না, লো ভ্যালুয়েশনেই পাওয়া যাচ্ছে। আর এরপর যদি আমরা পিয়ার্স গ্রুপে চলে আসি, পিয়ার্স গ্রুপে দেখতে পারবো যে এর ওপরে রয়েছে হুডকো কোম্পানি, যেটা কিন্তু মার্কেট ক্যাপিটাল অনুসারে এটা একটা হচ্ছে ফার্স্ট লার্জেস্ট কোম্পানি, আর সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড কোম্পানি। তো সেকেন্ড লার্জেস্ট ফাইন্যান্স কোম্পানি হলেও এটা কিন্তু দেখুন প্রফিট আফটার ট্যাক্সে কিন্তু আপনি দেখতে পারবেন যে ফার্স্ট যে কোম্পানি রয়েছে তার তুলনায় কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি যে হচ্ছে তার কিন্তু প্রফিট আফটার ট্যাক্স বেশি রয়েছে। আর তারপরে যদি আমরা দেখি আরওসি কিন্তু মোটামুটি সেম, অলমোস্ট সেম, আর আরওই কিন্তু ফার্স্ট হুডকোর থেকে কিন্তু এলআইসি হাউজিং ফাইন্যান্সের বেশি রয়েছে। আর যদি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সেকেন্ড পজিশনে হলেও প্রফিট আফটার ট্যাক্স অনুযায়ী কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে এলআইসি হাউজিং ফাইন্যান্স। আর তার নিচে যদি আমরা যাই কোয়ার্টারলি রেজাল্টে অবশ্যই দেখাও যে রেভিনিউ কিন্তু ক্রমাগত গ্রোথ হয়েছে। আজকে 6,797 কোটি টাকার রেভিনিউ। আর ইন্টারেস্ট ঠিক আছে, ইন্টারেস্টটা না দেখলে হবে। নেট প্রফিট হাইস্ট এবার নেট প্রফিট রয়েছে জুনে। আজকে কারেন্ট যে নেট প্রফিট সেটা কিন্তু হাইস্ট এবার নেট প্রফিট, এটা একটা পজিটিভ পয়েন্ট। আর আর্নিং পার শেয়ার যদি দেখি, আর্নিং পার শেয়ারও হাইস্ট এভার রয়েছে, হাইস্ট এভার না, সেকেন্ড হাইস্ট এভার। এটা হচ্ছে ফার্স্ট হাইস্ট এভার, এটা সেকেন্ড হাইস্ট এভার। এরপর যদি আমরা নিচে প্রফিট অ্যান্ড লসে চলে যাই, প্রফিট অ্যান্ড লসে যদি রেভিনিউ দেখি, রেভিনিউ এখানে হাইস্ট এভার রেভিনিউ রয়েছে, হাইস্ট এভার রেভিনিউ। এটা ইয়ারলি প্রফিট অ্যান্ড লস, যখন আমরা প্রফিট অ্যান্ড লস এইখানে রয়েছি তখন কিন্তু এটা ইয়ারলি প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে। আর এর আগে যেটা দেখছিলাম সেটা কিন্তু কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছিল। দেখুন জুন, এখানে কিন্তু কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস দেখার নিয়ম হচ্ছে জুন টু জুন দেখতে হবে। যেমন ধরুন এখানে 4,865 কোটি টাকা থেকে বেড়ে জুনে 5,296 কোটি টাকা হয়েছে, সেখানে আবার জুনে 6,759 কোটি টাকা হয়েছে, তার উপর জুনে 6,797 কোটি টাকা হয়েছে। তাহলে কোয়ার্টারলি গ্রোথ আপনি বুঝতেই পারছেন। আবার যদি সেপ্টেম্বর হিসেবে দেখলে, সেপ্টেম্বরেও কিন্তু সেইভাবে দেখতে হবে, 4,718 কোটি টাকা, 5,096 কোটি টাকা, 6,765 কোটি টাকা, মানে ক্রমাগত কিন্তু গ্রোথ করে চলেছে। তার মানে কোয়ার্টারলি গ্রোথ রয়েছে এই কোম্পানিতে।
আর যদি ইয়ারলি গ্রোথ দেখি, ইয়ারলি গ্রোথ তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারলি গ্রোথে 6, 9, 10, 12, 14 থেকে আজকে 27,000 কোটি টাকার রেভিনিউ তার। আর যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটে হাইয়েস্ট এবার নেট প্রফিট রয়েছে 4,749 কোটি টাকা। সেকেন্ড হাইয়েস্ট রয়েছে এখন, কিন্তু এটা ট্রেলিং 12 মান্থ। দেখুন এখানে লেখা আছে ট্রেলিং 12 মান্থ, মানে এখনও কিন্তু এর ইয়ার এন্ডিং হয়নি। ইয়ার এন্ডিং হলে এখনও কিন্তু আরও কোয়ার্টার বাকি রয়েছে। সেই কোয়ার্টারে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু আর এটা 4,749 কোটি টাকা থাকবে না, সেটা কিন্তু 4,760 কোটি টাকার থেকেও আরও বেড়ে যাবে। আর আমরা যখন চার্ট প্যাটার্ন দেখেছিলাম, চার্টে যখন আমরা প্রাইস অ্যাকশান দেখছিলাম, প্রাইস অ্যাকশানে কোন দামে পাওয়া যাচ্ছিল, 2017 সালের এপ্রিল মাসে যেই দাম ছিল সেই দামে কিন্তু আজকে ট্রেড করছে। তার মানে 2017 সালের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত অত রিটার্ন দেয়নি, তারপরে সেটা নিচে ডাউন হয়ে গেছিলো। আর যদি প্রফিট অ্যান্ড লসে দেখি, সেটা কিন্তু 2017 সাল থেকে ক্রমাগত এটা ইনক্রিজ করে প্রায় গ্রেটার দেন 2 টাইমস, মানে 2 গুণের বেশি হয়ে গেছে। এটা 1942-এর থেকে আজকে 4,749 কোটি টাকার নেট প্রফিট। এটা তার মানে বলা যায় যে নেট প্রফিট ক্রমাগত 8 বছর ধরে বেড়ে চলেছে, কিন্তু 8 বছরের পুরনো দামে কিন্তু পুরনো দামেই আজকের এই কোম্পানিটা আমরা কেনার সুযোগ পেয়েছি। আর যদি এরপর যদি ব্যালেন্স শিটে চলে যায়, ব্যালেন্স শিটে দেখব যে রিজার্ভ হাইয়েস্ট এভার রিজার্ভ রয়েছে। হাইয়েস্ট এভার রিজার্ভ 31,367 কোটি টাকা। বড়োইং হাইয়েস্ট এভার রয়েছে, তার মানে এর ডিমান্ড ভালোই রয়েছে, এটা এর বড়োইং দেখে বোঝা যাচ্ছে। আর সিডাব্লিউআইপি সেখানে 0, আর ফিক্স অ্যাসেট ক্রমাগত ইনক্রিজ করে আজকে 389 কোটি টাকার ফিক্স অ্যাসেট রয়েছে। আর এরপরে আমরা যদি নেট ক্যাশ ফ্লো দেখি, নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, ঠিক আছে। আর আরওই যদি দেখি, আরওই কিন্তু ক্রমাগত আজকে 2016 বা 16তে 20% আরওইর পর কিন্তু এটা কিন্তু ডাউন হয়েছিল, ডাউন হয়ে কতটা 2022 সালে 10% হয়েছিল। 10%-এর পর থেকে কিন্তু আবার টার্ন ওভার করে 11%, 16%, মানে ভবিষ্যতে কিন্তু আরওই বাড়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি প্রোমোটার শেয়ার হোল্ডিংয়ে দেখি, প্রোমোটার এখানে সেম রেখেছে, প্রোমোটার তার শেয়ার সেম রেখেছে আগামী 4 বছর ধরে। 4 বছর নয়, এটা কোয়ার্টারলি দেখছি, আমার মনে হয় এটা ইয়ারলি করে, ইয়ারলি, ঠিক আছে, ইয়ারলি আছে 2022, 23, 24, মানে 2022 সালের পর থেকে কিন্তু অলমোস্ট সেমই রয়েছে বলতে গেলে। আর 2020 থেকে যখন 2017-তে ছিল 40-31, তাতে কিন্তু খুব একটা কমেনি, বরং তার থেকে আরও বেড়ে 45.24%, মানে 40 থেকে বাড়িয়ে কিন্তু প্রোমোটার কিন্তু এতে বুলিশ রয়েছে, প্রোমোটার কিন্তু অ্যাকুমুলেট করছে। আর এফআইআই যদি দেখি, এফআইআই ক্রমাগত 32% ছিল, 32% থেকে 28, 23, 17 করার পর মার্চ 2023-এ একদম অলমোস্ট কম করার পর থেকে কিন্তু প্রায় বাড়িয়ে কিন্তু 23.19% করছে, মানে 2023-এর পর থেকে কিন্তু এর মধ্যে এফআইআইরা অ্যাকুমুলেট করছে। আর ডিআইআই যদি দেখি, ডিআইআই 13% স্টেক ছিল 2017-তে, কিন্তু 13% থেকে আজকে বাড়িয়ে 21% করেছে। সবথেকে হাইস্ট ছিল 2023-এ, তারপর থেকে কমিয়ে 21.22% করেছে, খুব একটা কমায়নি। 2017 সালের তুলনায় দেখতে গেলে কিন্তু প্রায় অনেকটাই বেড়েছে, প্রায় 7% বেশি রয়েছে, 7 to 8% বেশি রয়েছে। আর পাবলিকের ক্ষেত্রে দেখতে গেলে মাত্র 10.36% রয়েছে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে পাবলিকের কাছে কিন্তু খুব বেশি স্টক নেই। সবথেকে বেশি কিন্তু স্ট্রং হ্যান্ডে রয়েছে প্রোমোটার, এফআইআই, ডিআই, এই তিনটেকে কিন্তু স্ট্রং হ্যান্ড বলা হয়, আর পাবলিক কিন্তু উইক হ্যান্ড। তো উইক হ্যান্ডের কাছে যা রয়েছে তার থেকে কিন্তু স্ট্রং হ্যান্ডে বেশি রয়েছে। আর সবথেকে প্লাস পয়েন্ট হয়েছে প্রোমোটার কিন্তু এখানে অ্যাকুমুলেট করছে, প্রায় 40% থেকে আজকে বাড়িয়ে 45% করে নিয়েছে, এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট। এইভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি এর মধ্যে আগামী দিনেও গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, কারণ ভবিষ্যতে যখন ফেডের যখন রেট কাট হবে তখন কিন্তু এটার মধ্যে একটা গ্রোথ আসবে, কারণ এখন যে ইন্টারেস্ট রেট হাইক হয়ে রয়েছে সেই জন্য কিন্তু মানুষে অনেকেই লোন নিচ্ছে না, অনেকেই ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিতে চাইছে না, যেহেতু ইন্টারেস্ট রেট বেশি রয়েছে। কিন্তু যখন ইন্টারেস্ট রেট কমবে, ফেডের রিপোর্ট আসবে, তারপরে কিন্তু আমার মনে হয় যে একটা জাম্প আসবে এই ফাইন্যান্স কোম্পানিগুলোতে। তো আমরা এই ফান্ডামেন্টাল দেখে নিলাম যে 2017 সালের এপ্রিল মাসের দামে আজকে ট্রেড করছে 656 টাকা 70 পয়সায়।
তো আমরা এবার ফান্ডামেন্টালে যদি দেখার পর টেকনিক্যালে ফিরে যাই, টেকনিক্যালে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে তার চার্ট প্যাটার্ন। এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড tradingview.com খুলে নিয়েছি। আর এইখানে একটা চার্ট প্যাটার্ন আমি লক্ষ্য করছি, সেটা ড্র করলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেখুন এখানে লাইনটা টানার পরে বুঝতে পারছেন যে এখানে এই হচ্ছে আপনার একটা শোল্ডার, এই একটা বিগ হেড, আর এই আরেকটা শোল্ডার। তো এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের উপর বেস করে যদি আমরা টার্গেট চুজ করি, তাহলে কতটা টার্গেট পাওয়া যাচ্ছে, সরি এটা ভুল করে টানা হয়ে গেল। যদি আমরা এটা এখান থেকে প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, নিচ থেকে এতটা যদি আমরা চুজ করি, চুজ করার পর আমরা এটাকে ওপরে প্লেস করব, ওপরে প্লেস করলাম, নিচে নামিয়ে দেখে নিই কতটা রয়েছে পার্সেন্টেজ। এটা 73% এখানে পোটেন্সিয়াল দেখাচ্ছে এই দামের থেকে, কিন্তু এই দামের থেকেও আজকে আমরা নিচে পাচ্ছি। এইখানে একটা জিনিস মনে রাখবেন, যখন এই চার্ট প্যাটার্নটা আমি ড্র করলাম, এইখানে যে এই শোল্ডারটা রয়েছে, শোল্ডারের এইটাই কিন্তু আপনার একটা লিমিট বলতে পারেন, যেইখানের পর থেকে আপনি কিন্তু এর নিচে চলে গেলে কিন্তু এই চার্ট প্যাটার্নটা আর ভ্যালিড হবে না, এই চার্ট প্যাটার্নটা আনভ্যালিড হয়ে যাবে। তো এর উপরেই রয়েছে, যদি এর উপরে থাকে, এর উপর থেকে যদি আমরা মাপি, তাহলে কিন্তু 73%-এরও বেশি হবে। আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি, দেখুন যদি এই দাম থেকে আমরা এত দূর অবধি মাপি, তাহলে অলমোস্ট 80% দেখাচ্ছে। তাহলে 80% কিন্তু এটা টার্গেট অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। আরও বেশি এই দামটাতেই কেন আমি প্রেফার করছি, তার পেছনে আরেকটা কারণ রয়েছে। এটা কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজের মধ্যে রয়েছে। আমরা 200 ডে মুভিং অ্যাভারেজটা চালু করে নিলে বুঝতে পারবো। এটা হলো না কেন, এটা মনে হয় রিসেট চার্ট ভিউ করলে হয়তো আসবে। হ্যাঁ ইয়েস, রিসেট চার্ট ভিউ করার পর এসছে। দেখুন এখানে 200 যে মুভিং অ্যাভারেজ রয়েছে, সেইখানে কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে। আর এই জন্য এই দামে, আর আমরা এই দামটা পাচ্ছি, আমরা বলেছিলাম 2017 সালের এপ্রিল মাসে এই দামে ট্রেড করছিল। 2017 সালের এপ্রিল মাসে, আজকে যেখানে ট্রেড করছে 656 টাকা, এটা কিন্তু এপ্রিল মাসের 26 এপ্রিল 2017 কিন্তু এই দামে চলছিল। তারপরে কিন্তু এই স্টকের মধ্যে আর কোনো গ্রোথ আসেনি। কিন্তু যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট কিন্তু অলমোস্ট হাইস্ট এভার। আর 2017 সালের তুলনায় তো প্রায় দুগুণের বেশি রয়েছে। সেই জন্য আমার মনে হয় যে এতে অনেকটাই গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে। আবার লো পি রেশিওতে পাওয়া যাচ্ছে, যেখানে একদম লোয়েস্ট এভার পি রেশিও। সবথেকে লোয়েস্ট ছিল মার্চ 2020-তে, যখন লকডাউন ছিল, প্যান্ডামিক চলছিল। তারপরে কিন্তু আজকে অলমোস্ট নিচেই রয়েছে। মিডিয়ান পি যেখানে 12.6, সেইখানে কিন্তু এটা অলমোস্ট 7.5। তো অলমোস্ট অনেকটাই নিচে পাওয়া যাচ্ছে, এর মধ্যে পোটেনশিয়াল রয়েছে। তো এটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এটাকে বাই আর সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আপনি বুঝে শিখে কনফিডেন্সে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলেই কিন্তু আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আপনি কোনো স্টকে ট্রেড নেওয়ার আগে সবসময় মনে রাখবেন যে এটা কখনোই আপনাদেরকে 5%-এর বেশি একটা স্টকে ট্রেড নেওয়া উচিত নয়। কারণ তাতে একটা ক্যাপিটাল, আমাদের যে টোটাল ক্যাপিটাল, তাতে কিন্তু রিস্ক বেশি থেকে যায়। তাই আমাদের যে কোনো স্টকে ট্রেড নেওয়ার আগেই মনে রাখতে হবে, আমাদেরকে 5%-এর বেশি এক্সট্রা স্টকে কখনোই ট্রেড নেব না, টোটাল ক্যাপিটালের 5%। আগামী দিনে সেটা নিয়ে আলোচনা করব, কেন 5%, আর 5%-এর ওপর ট্রেড করলে তার সুবিধা কী রয়েছে। তো আজকের জন্য এতটুকুই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের চেনা পরিচিত প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে শিখতে সাহায্য করবেন। ভালো থাকবেন, নমস্কার।